বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে যারা এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছো, সামনে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা রয়েছে এবং তোমরা সবাই অপেক্ষায় রয়েছো যে কবে তোমাদের টাকাটা ঢুকবে। তোমাদের জন্য দেখো, টাকা নিয়ে আমি ইনফরমেশন এই মুহূর্তে আর দিতে চাইছি না যে কবে কি টাকা ঢুকবে, কিন্তু এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। ব্যাপারটা হচ্ছে যে সপ্তাহখানেক আগে কিন্তু আমাদের বেশিরভাগ স্কুলের কাছে কিছু ডকুমেন্ট এসেছিল, যে সেই ডকুমেন্টগুলোকে যেন আবার নতুন করে ভেরিফাই করা হয়। তো স্কুল থেকে কিন্তু সেই ধরনের স্টুডেন্টদের কিছু কিছু ডেকে নেওয়া হয়েছে। যারা এসেছে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, ভেরিফিকেশন করে আবার তাদের ডকুমেন্ট দিয়েছে এবং সেই ডকুমেন্ট স্কুল কিন্তু যথারীতি আবার সাবমিট করে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু এবার নতুন সেটা কিন্তু নয়। এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবো সেই অক্টোবর, মানে পুজোর পর পর যখন স্কুল খুললো তারপর থেকে সেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় এই 3 মাস ধরে তার মধ্যে প্রায় 2 থেকে 3 বার এই ঘটনাটি ঘটলো। অর্থাৎ যাদের যাদের সমস্যা রয়েছে বা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারছে না বা অ্যাকাউন্টশিয়াল প্রবলেম বা অন্যান্য কোনো প্রবলেম রয়েছে, সেই অ্যাকাউন্টগুলোকে বারবার ফেরত দেওয়া হচ্ছে এবং স্কুল সেই স্টুডেন্টদেরগুলোকে ডাকছে, ডেকে তাদের ডকুমেন্টগুলো আবার সাবমিট করছে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু চলছে। তো এই মুহূর্তে যেটা তোমাদের কাছে আপডেট দিচ্ছে সেটা হচ্ছে, স্কুলের কাছে যে তথ্য এসেছিল স্কুল আবার তাদের ডেকে নিয়ে তাদের আবার আপডেট ডকুমেন্ট জমা করেছে। তো এইবার স্বাভাবিকভাবে গভর্নমেন্টের কাছে তো তথ্য রয়েছে, এবার সেটাকে তারা আবার পরীক্ষা করবে না কি টাকাটা পাঠিয়ে দেবে, সেটা নিয়ে সত্যিই সংশয় লাগছে আমাদেরও যে বিষয়টা কি। তাহলে যাদের হচ্ছে তাদের তো টাকাটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যায় থাকে না, বা আজকে দেখতে দেখতে তো কম নয়, প্রায় বছর ঘুরতে গেল, তাহলে কি এবছর টাকা হবে না? তো যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এই বছর কিন্তু আর ট্যাবের টাকা ঢুকছে না, অর্থাৎ 2025 সাল কিন্তু আমাদের শেষ, আর ট্যাবের টাকা ঢোকার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই। এবার যদি আসে তো 2026, কারণ 25-এ আর ঢোকার কোনো প্রকার কোনো লাইন নেই, কারণ এই তোমার 2 দিন হলো স্কুল থেকে লাস্ট সাবমিশন হয়েছে। তো স্কুল থেকে লাস্ট সাবমিশন যদি এখন হয় তাহলে স্বাভাবিকভাবে 25 তারিখের পর থেকে বিভিন্ন রকম শীতকালীন ছুটি শুরু হয়ে যায় বিভিন্ন দপ্তরে। তো স্বাভাবিকভাবে 25শে ডিসেম্বরের পর থেকে স্বাভাবিকভাবে 1 জানুয়ারি পর্যন্ত একটা অন্যরকম আবহাওয়া চলে, তারপরে 2 জানুয়ারির পরবর্তী ক্রিয়াকলাপ। এখন যেটা বিষয় হচ্ছে যে এই প্রক্রিয়াটা তাহলে আদৌ শেষ হবে কবে? আমরা একটা বিশেষ সূত্রে যে তথ্য পেয়েছি যে এই প্রক্রিয়াটা মানে কিছুটা স্লোলি করে এগোনো হচ্ছে। স্লোলি করে এগোনোর পেছনে অনেকগুলো কারণও রয়েছে। যেটা 1 নম্বর কারণ হচ্ছে আম যে সবার হাতে যেন টাকাটা পৌঁছে যায়, কেউ যেন টাকাটা না পায় এরকম কন্ডিশন যেন না থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো স্টুডেন্টকে যেন বাদ না দেওয়া হয়, প্রত্যেক স্টুডেন্টের কাছে এরকম যেন টাকাটা সঠিকভাবে পৌঁছে যায়। 3 নম্বর আর একটা বিষয় যেটা উঠে এসছে, জানি না এটা রাজনৈতিক পয়েন্ট কিনা, তবুও তোমাদের সামনে বলছি যে সামনেই ভোট রয়েছে। কিছুটা ভোট মুহূর্তে যদি টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছায় তাহলে একটা আলাদা ইমপ্রেশন, এটাও একটা কিন্তু ব্যাপার কাজ করে থাকে, যে এই কারণে কি লেটে ঢুকছে। এটা কিন্তু আমার কথা নয়, অভিজ্ঞদের যে কথাবার্তা, সেই কথাবার্তার সূত্রেই কিন্তু আমরা তোমাদের বলছি। তো যাই হোক, সে বিষয়টা নিয়ে আমাদের মূল ভাবনা চিন্তার বিষয় নয়, আমাদের বিষয় একটাই, যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা যদি পাওয়া যায় সেটা দিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কিন্তু সেই টাকাটা তো স্বাভাবিকভাবে সেই সেপ্টেম্বর মাসে আসার কথা, কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে গেল, বছরও শেষ হয়ে গেল, সামনের মাসে কবে টাকা ঢুকবে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, খুব বেশি চিন্তিত হয়ে না, নির্দিষ্ট সময়ে সঠিকভাবে তোমাদের টাকা পৌঁছে যাবে তোমাদের অ্যাকাউন্টে। যারা তোমাদের ডকুমেন্ট ঠিকঠাকভাবে রেডি করে রেখেছো বা সার্টিফিকেট ডাউনলোড করে রেখেছো বা ওটিপি ভেরিফিকেশন করে রেখেছো, সমগ্র প্রসেস কমপ্লিট করে রেখেছো, তাদের টাকা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। যখন দেবে তখন তোমরা টাকাটা পেয়ে যাবে, এটা নিয়ে অকারণে ঘাবড়ানোর কিছু নেই। আর প্রসেস যাই হোক না কেন, টাকাটা দেবে না এরকম কোনো বিষয় নাই যে টাকাটা দেবে না বা টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সরকার যখন বলেছে, সরকার যখন সেই অ্যালার্ট বাজারে রেখে দিয়েছে, তো স্বাভাবিকভাবে সেই টাকাটা আমাদের ঢুকবে, সেটা নিয়ে কোনো অযথা টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তো শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং প্রসেসটা একটু লেন্দি করছে, এটাই হলো ব্যাপার। তবে স্বাভাবিকভাবে মনে হয় যাদের ডকুমেন্ট ঠিকঠাক আছে বা যাদের কাজবাজ কমপ্লিট করা হয়ে গেছে, তাদেরকে যদি অন্তত টাকাটা দিয়ে দেওয়া হতো সবাইকে ক্লিয়ার করে, তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না। যে 2-5 জন পড়ে রইলো, তারা তাদের প্রসেসিং পরবর্তীতে করতো। যেমন আমরা এর আগে দেখেছি অনেকের অ্যাকাউন্টে টাকা সেইভাবে পৌঁছায়নি, তারা কিন্তু পরবর্তী সময়ে আবার তাদের যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে ধীরে ধীরে করে তারা এগিয়েছে এবং পরবর্তীতে তারা আবার অ্যাপ্লিকেশন করেছে বা তারা 2-4 মাস পরে টাকা পেয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি। তো যদি স্বাভাবিকভাবে এই প্রসেসেও এগোতো তাহলেও কিন্তু এতটা সমস্যা হতো না। কিন্তু একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট এখন পুরো হতাশার মধ্যে রয়েছে যে
আমাদের কি আদৌ টাকা ঢুকবে নাকি ঢুকবে না, নাকি কবে ঢুকবে, সে ঢুকবে ঢুকবে তো করছে সেই এতদিন ধরে, কিন্তু এতদিন লাগে নাকি? আমরা তো আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়েছি। এবার দেখো, কথাটা তো আমাদের না, তোমরা যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করেছো বা প্রিন্ট আউট করেছো, সেখানেও দেখবে কি লেখা রয়েছে, আমি তোমাদের এর আগেও বলেছি, সেখানেও স্পষ্ট করে লেখা রয়েছে যে এই স্লিপ ডাউনলোড করার 15 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সেখানে ইংরেজিতে খুব সুন্দর করে লেখা রয়েছে। তো স্বাভাবিকভাবে সে কথাটাও সরকার রাখছে না, যে তাহলে অ্যাকনলেজমেন্ট স্লিপে ওরকমভাবে লেখার কোনো দরকারই ছিল না, যে ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে স্লিপ যখন জেনারেট হলো, সার্টিফিকেট যখন জেনারেট হলো, সেই সার্টিফিকেট ওরকমভাবে লেখা থাকার দরকার ছিল না। তাহলে সার্টিফিকেট লেখা থাকা মানে কি 15 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, কিন্তু আদৌ তো তা হয়নি। তো যাই হোক, এই নিয়ে অনেক ছাত্রছাত্রী মহলে তীব্র প্রতিক্রিয়া চলছে, অভিভাবক মহলেও তীব্র প্রতিক্রিয়া চলছে, বিভিন্ন রকম ব্যক্তিবর্গ বিভিন্ন রকম কথা বলছে। তো এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট তথ্যটা রয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। পরবর্তীতে আবার কোনো আপডেট তথ্য এলে অবশ্যই শেয়ার করবো। তবে যদি সব কিছু ঠিকঠাকভাবে চলতে থাকে বা যে প্রসেসটা এই মুহূর্তে হয়েছে সেটাকে যদি তারা মেইন প্রসেস বলে গণ্য করে, তাহলেও কিন্তু টাকাটা জানুয়ারি মাসের মধ্যে আমরা পেয়ে যাবো। কিন্তু এবছরে আর পাওয়ার সম্ভাবনা কিন্তু ট্যাবের টাকার নেই, এটুকু বললাম। তো অপেক্ষা করো, সবার নতুন বছরে প্রথম দিকেই যেন অন্তত টাকাটা পাওয়া যায় সেই আশা রাখবো, তোমাদের মতো আমিও। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।